আর এটাকে কোথায় নামতে চাই? কালকে রাত্রে থেকে হচ্ছে ওই আমি আইছি গাড়ি ধুইতে এখানে, তোরা কেন আইসস এখানে? হ্যাঁ, সবাইকে শুভ সকাল, সবাইকে আদাব, সালাম, নমস্কার। গতকালকে রাত্রে বাড়িতে আসলাম, আজকে সকালে উঠে আসছিলাম বাজারে মাছ নেওয়ার জন্য। তা সকাল সকালই মাছ বিক্রি হয়ে গেছে, পাই নাই। এখন দেখি ওই যে সামনে যে অংশটা, যে জায়গাটা পানির নিচে তলায় গেছে, এখানে দেখা যেতেছে কিছু মাছ বিক্রি করতেছে কয়েকজন লোক। এখানে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। ওই যে সামনে আসা দেখি এখানে যারা মাছ বিক্রি করতেছে সব হলো আপনার ব্যাপারী, মানে তারা সব কিনে নিয়ে যাইতেছে। সাধারণ মানুষের মাছ কেনার মতো কোনো অবস্থা নাই। এখান থেকে তারা মাছ কিনে হচ্ছে নেত্রকোনা, ঢাকা আর বিভিন্ন শহরে পাঠিয়ে দেয়, মোটর সাইকেলের মাধ্যমে যায়, তারপরে হচ্ছে ট্রাকে করে আবার এগুলোরে পরিবহন করা হয়। সাধারণ মানুষের কেনার কোনো সুযোগ নাই। এই হচ্ছে চায়না বাড়ি, নতুন একটা বাড়ির, অনেক লম্বা, দামও আছে অনেক। আর পানি দেখেন কি অবস্থা, রাস্তা ধীরে ধীরে তলায় যেতেছে। ওই যে এখানে মাছ বাছাই করতেছে, যেহেতু কিনতে পারবো না তা তাদের কাছে আর যায় নাই। বলছে যে এগুলা পাইকারি বিক্রি হচ্ছে, খুচরা বিক্রি করে না তারা। আমার সদস্যরা সব আইসা পড়ছে, পিছে পিছে দৌড়াতে দৌড়াতে গাড়ির পিছনে সবাই হাজির। তাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, কারণ গতকাল রাত থেকে হচ্ছে তারা আমার পিছনে দৌড়াইতেছে। এখন চিন্তা করলাম যে ওদেরকে একটা নাস্তা খাওয়াইতেই হবে সকালের দিকে, এখন আর হইতেছে না। আসো সবাই, আসো সবাই আসো। এই যে সবার জন্য বিস্কিট নিয়ে আসলাম, কারণ কালকে রাত্রে থেকে হচ্ছে তারা খুব আমার পিছনে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আমি বাজারে যাই নাই, রাত্র বেশ হয়ে গেছিল, পরে আর তাদেরকে দিতে পারি নাই। এখন সকালের দিকেও যখন ঘুম থেকে উঠছি তখন থেকে পিছু পিছু দৌড়াইতেছে এই নাস্তা করার জন্য, কিছু একটা খাওয়ার জন্য। মানে তারা জানে যে বাড়িতে আসলে যে কিছু না কিছু দিবেই, এই আশায় হয়তো দৌড়াইতেছে, যে না দেই হয়তো বউয়া প্রাণী মনে মনে কষ্ট পাবে। আর বিনয় যখন থাকতো এখানে তখন তো প্রতিদিনই হচ্ছে তাদেরকে খাওয়াইতো, প্রতিদিন সকালে দুপুরে, মানে যখনই বাজারে গেছে তখনই হচ্ছে ওদেরকে কিছু না কিছু একটা কিনে দিছে, রুটি খাওয়াইছে। বাজারে দেখা গেছে মানুষ অনেক সময় নাস্তা করে না, রুটি দিয়ে ডিম দিয়ে, কিন্তু ওদেরকে ডিম দিয়ে রুটি দিয়ে সে খাওয়াইছে, পাউরুটি, বিস্কিট, সব কিছু। আসো খাওয়া যাক নাস্তা। আলাদা আলাদা, ঠিক আছে? যারা যারা আলাদা আলাদা দিলাম, কোনো ধরনের ঝগড়া করা যেত না, ওকে? এই যে গাই তোমার এদিকে, এই যে নে এদিকে আসো, এদিকে এদিকে এদিকে, তোমার এদিকে এনে, তোমার এনে, তুমি এনে, আর তুমি এই যে ধরো ধরো। কোনো ধরনের দৌড়াদৌড়ি নাই, ছিলাছিলি নাই। 3টা বিস্কিট নিয়েছি, মোটামুটি তোমাদের পেট ভরবে, সমস্যা নাই। তো তোমার পিছনে বিস্কুট রয়েছে, পিছাও 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 পিছাও, হয়ে যায় পিছাও পিছাও, ওই জন্য বিস্কুট আছে, রিখা বলি। বাবা দেখি দ্রুত খাইলা,
এ খুব ভক্ত, বিনয় খুব ভক্ত ছিল। মানে বিনয় যখন কলমা হানতে যাইতো তখন সে দৌড়ে দৌড়ে একদম ওই গুতরা পার হয়ে রানাগাঁও সুবলদার বাড়ি পর্যন্ত যাইতো। মানে এমন টান ছিল বিনয়ের জন্য। আর এই যে এই কালোটা, এই যে এটা হচ্ছে কি একদিন আমরা বাড়ি থেকে যখন এই যে আমাদের ক্ষেত কল হয়ে গেছিলো পানিতে, বাবা আর আমি যখন নৌকাতে যাই তখন আমাদের পিছনে পিছনে সে ওই সারা গ্রাম দৌড়াইয়া শেষে হচ্ছে একটা বড় খাল, মানে নদীর পর একটা খাল আছে অনেক গভীর, এই জায়গাটা সাঁতরায় এসে গেছে আমাদের নৌকার কাছে। তারপর তারা নৌকাতে তুলছিলাম, দেখছেন হয়তো। এগুলো আসলে আমার বিয়ের পর থেকে যে আসছিল তারা এখন পর্যন্ত আছে, এখন কত প্রায় 3 বছর হয়ে যেতেছে, এখনো তারা আছে। আর এ হচ্ছে আমাদের বাড়ির সদস্য, তার হচ্ছে এই যে সে হচ্ছে আমাদের বাড়ির সদস্য। সে আমাদের বাড়িতে জন্মগ্রহণ করছে এবং আছে, এবং সে অনেক ভালো। দেখা গেছে কেউ যদি বাড়িতে না থাকে, মানে এই যে এরা তার 4 সদস্যের মধ্যে সে কিন্তু বাড়িতে থাকে, কারণ সে যে বাড়িতে জন্মগ্রহণ করছে এবং তারা 5 জন ছিল। জানেন যে একটা ভাইরাসে 4 জনই মারা গেছে, আর ওকে আমরা বাঁচাইছিলাম হচ্ছে স্যালাইনের সিরিঞ্জ যে আছে, সিরিঞ্জের ভিতরে আপনার খাবার ব্লেন্ডার করিয়া তারপর ওরে পাইপ দিয়ে খাওয়াই দিয়েছিলাম, তারপর সে বাচ্চা যাক বেঁচে আছে। সে ভালো লাগলো বিষয়টা, হয়তো সে আজকে আমাদের মধ্যে থাকতো না। সর সর সর, এ ভয় পায়, এই যে খুব ভয় পায়। এত ভয় কেন মনটার মধ্যে? 3 বছর ধরে বাড়িতে আসছে, তারপরে এত ভয় মনে হয় যেন তারে কেউ ধরবে। এর বাচ্চা হচ্ছে এই যে শেষ, এটাই আর নাই। ঠিক আছে, ময়লা হয়ে গেছে, দূরে ফেলাই তারা। অনেক মানুষ এখানে আসা হচ্ছে বসে, তারা এখানে ঘুরতে আসে। এই জায়গাটা খুব সুন্দর, বিকেলের দিক দিয়ে খুব ভালো লাগে, কারণ চারদিকে হচ্ছে মোটামুটি পানির মাঝখানে হচ্ছে একটা রাস্তা। অনেকেই কর্মহান্ত থেকে আসে, গুতুরো থেকে আসে, আরও দূর থেকে আসে মানুষ ঘোরার জন্য। এটা কারে দিব? হ্যাঁ, একটু দিই, একজনকে দিয়ে তো লাভ নেই না। আর নাই, শেষ, পরে হবে। ঠিক আছে, আসো। এখন তোমরা এদিকে বসে রেস্ট নেও, গে যাও এদিকে বসে রেস্ট নেও। এদিকে ধোয়ার জন্য নিয়ে আসছিলাম। এই রেশা, ওই আমি আইছি গাড়ি ধুইতে এখানে, তোরা কেন আইসস এখানে? হ্যাঁ, একজন গলা পানি ভাঙ্গে, কারণ কি কি দরকার না আসার? আচ্ছা, প্রত্যেকটা আইতেছে। ও আর একটা পিছনে কি দরকার? আমি আসছি যে এখানে গাড়িটা ধোয়ার জন্য, একটু বেশি পানিতে নিয়ে আসছি যাতে ধুইতে সুবিধা হয়। আর যে তারাও আইসা পড়ছে আমার সাথে সাথে। তোরা আইসা পানি কেন নামছস? কিসের জন্য? হ্যাঁ, তোর কি দরকার এখানে? কেন কেন কি জন্য? কি দরকার তোর? নামতেছে কোথায় দেখা? এই আর কোথায় নামতেছে? এদিকে 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 আয় আয় আয়। যাও, সে এখন ঘরে থাকতেছে না, খালি ঘুরা বেড়াতো, এদিকে ঘুরাইতো ওইদিকে ঘুরাইতো। নিয়ে আসলাম। আর যাই হোক, তোমার দাদু ওইখানে কি করতেছে দেখে কি। কাজ করবা?
কাজ করবা, কাজ কাজ করবা। এই যে সে শুধু নামতে চাইতেছে, আমার এখান থেকে জোরেই নেমে যাবে মনে হইতেছে। নামাই দেবো, নামো, যাও, নামো, নামো, যাও, নামো, নামো, নামছো, নামো, যাও, 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 যাও। এখন দাঁড়া রয়েছে কেন, দাঁড়া রয়েছে কেন এখন? দিচ্ছি নামাই, এখন যাও, আসো, সরে বাবু, আসো এদিকে, আসো, আসো। বাবু আসো, হাই, আসো, আসো, এদিকে আসো। দেখে 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 রোদ শক্ত হাত নে হাত, হাত কি নেওয়ার লাগিয়া কি এটা কি কাগজ কাগজটা নিতা তুমি নিয়ে মুখো দিতা হ্যাঁ মুখো দিতা কাগজ আনো এই যে এটা কাগজ আনো রাখো 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 দুটা খাইলা দুটা খাই রে দুটা খাইলা রে আনো 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 দেন না হ্যাঁ হ্যাঁ জুতো না
খাবার দিতে পাইছো পাইছো কাগজ পাইছো না না ওই যে কি রাখো ওই তো আছে না কাগজ দিন No. No. আরে তো খেলো 12টা বাজে স্নান করবা স্নান করলে পরে যাও না আনো খেলো Amanya. Darau. তুমি আম মেরে পাম আমার কাছে হাঙ্গা দিতে কষ আছে না কষ ধোয়া লাগবো আমার টান দিয়ে দিই টান দিলে বালতির ভিতরে করতেছে রে সবটি ভালাই তো খাই তো না দাদুরে দিয়াও দাদুরে দিয়াও যাও এই খাইতে না বড় দিকে কাম দিতে ভাত খাইতে না এখন আম দেখাই পাই ছোট এটা তো ছোট ওই দাঁড়াইছে সিদ্ধার্থ দাঁড়াইছে রে এই পড়ছে খাটাতে দেবো আসো আম খাও দাদু আপুরে আছি চলে আছি আপু কান্দে না না আপু কান্দে না আপু আম কথা দাও দাম এটা দিলেন না বেচা আমাদের লেবু গাছটা এটা অনেক নুয়ে পড়ছে
আর কিছু ডালপালা হচ্ছে কাটা হয়ে গেছিলো, যে কারণে গাছটা ছোট হয়ে গেছে। এই যে কাটা ডালের অংশ, এটা আজকে আমরা চিন্তা করছি উপরের দিকে তুলে দিব। উপরের দিকে তুলে দিলে আরও বেশি লেবু আসার সম্ভাবনা আছে, কারণ এখন একদম নিচের দিকে ঝুঁকে একদম মাটির সাথে লেগে যেতেছে। এটা বাবারে বলছিলাম, বাবা বলছে যে ধানগুলো মোটামুটি একটু শুকানোর পরে এইটাতে কাজ করবে। আমরা দুজন মিলে আজকে এইটা উপরের দিকে তোলার চেষ্টা করব। আর এখানে তো আগে একটা ঘর ছিল, ঘর এখন নাই, ঘর ভেঙে গেছিলো। আবার বাঁশ টাস কিনে তারপর হচ্ছে এখানে একটা ঘর বাঁধা হবে ছোটোখাটো করে। ওই যে টিনগুলো রয়ে গেছে। এদিকে কয়েকটা পেঁপে গাছ আছে, এগুলো আমাদের না, এগুলো হচ্ছে জায়গাটা যার, অর্থাৎ আমার চাচা বা কাকা। তো কাকার ওয়াইফ কাকি এগুলো লাগাইছেন, ভালোই আসছে পেঁপে। যে ছোটো ছোটো পেঁপেগুলো, বেশ কয়েকটা গাছ আছে এখানে, 10-12টা গাছ হবে। এদিকেও আছে 4-5টা, সব মিলে 15টা। ভালোই পেঁপে আসছে। তো লেবু গাছটা হচ্ছে আমাদের, এটা দেখে আজকে আমরা কি করতে পারি। আম কাটার জন্য বাবার জন্য নাকি? বাবার জন্য, সবার জন্য। আমগুলো নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি কাটো। আমরা এই যে আম খাওয়ার পরে হচ্ছে লেবু গাছটা তুলতে হইব, তারপরে ধান আছে ধান তুলতে হইব। তাড়াতাড়ি কাটে লোক। পোকা নাকি আমার মধ্যে? আরে পোকা মানে এমনিতেই ছোট, আমার মধ্যে আবার পোকা। শ্রীলঙ্কা থেকে আমগুলো আসছে। আর সারাঙ্গা থেকে কেটে পাঠাইছে। বাবা গেছিলেন যে বাবু দিলে নিয়ে তখন দিয়ে কালকে সুমনে মনে হয় 20 কেজি আম কিনে নিচ্ছে কলমাল থেকে। তার মতন কি আম পাওয়া যায় না? পাওয়া যায় না বুঝি। কাটো তাহলে তাড়াতাড়ি। আম খাওয়ার পরে লেবু গাছটার কাজ করতে হইব। আমটা খাইলো, ওই যে আম আম কাটা হয়ে গেছে। বাদ দিয়ে খায়া এমনি খাইতে না? আম খাইতেন না? কয়টা? মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7। ছোট চলেছি না, নিয়েছি। ওই যে দিনে এটা পুকরা। এই আম খাইতো রে সিদ্ধার্থ, আম খাইতো আম খাইতো। আম খাই তো পরে বাথরুম করে একটা না। একটু তুইরা 3টা বাস হইলে হইবে মনে হয়। বাস আছে? বাস আছে না দেওয়ার মতো? আছে? ধর 2টা ফুটো হইল। 2টা ফুটা দিলে হাও তোলা ধরে রে। গরম লাগে যে? না না গরম হতো নাই, আর দুঃখ পাইব না। গরম লাগে, গরম 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 লাগে। হ্যাঁ গরম লাগে মনে হয়। গরম লাগে এই জন্য তুলে রাখো। গরম গরম। দান্ডি বেশি গরম আছে, বেশি গরম আছে, বেশি গরম আছে, দান্ডি বেশি গরম আছে। এই যে বাস টাস নিয়ে আসলাম, 3টা বাস লাগবো। হ্যাঁ এই যে একটা, এদিকে আর একটা, 2টা। এই হচ্ছে আমাদের কাজের সরঞ্জাম। এই একটা বাঁশ, এই একটা, 2টা। আরও একটা বাঁশ লাগবে লম্বা, এদিকে একটা খুঁটি দিব, আর একটা হচ্ছে ওইদিকে। আর লম্বা বাঁশটা দিয়ে হচ্ছে একটা ঝাঁক দিব ওইদিকে।